রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটের মধ্যেও ২০২৪ সালে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সব মিলিয়ে ৩২,৭৫,৬২৭ TEUs একক কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। এর আগে বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল ২০২১ সালে। আমদানি ও রপ্তানি দুই ক্ষেত্রেই শীর্ষে রয়েছে পোশাক শিল্প। ২০২৪ সালে অর্থনীতি ছিল নাজুক অবস্থায়। ডলার সংকটে কমে গিয়েছিল আমদানি। তারপরও বছর শেষে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে বন্দর। বন্যা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতায়ও বন্দরের হ্যান্ডলিংয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সচল ছিল দেশের অর্থনীতির চাকা। বছরের শুরু ও মাঝামাঝিতে ডলার সংকট তীব্রতার সময়ে রপ্তানি বেড়ে গিয়েছিল। বছর শেষে আমদানি রপ্তানি প্রবৃদ্ধিতে ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি তাহলে আমাদের যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, ঠিক একইভাবে দেশের উন্নতিতে এটা অত্যন্ত সহায়ক অবদান রাখবে। আমদানি রপ্তানি বাণিজ্যে পোশাক শিল্পের মালিকদের সংগঠন BGMEA সবচেয়ে বেশি পণ্য আমদানি করে, আবার রপ্তানি পণ্য তারা শীর্ষে। আমাদের যেরকম র মেটেরিয়ালসটা ইনপুটটা বাড়ছে, তদ্রুপ এক্সপোর্টটা বাড়ছে। তো কিন্তু সেই কারণে কিন্তু আমাদের RMGর কন্টেনার কোয়ান্টিটিটা অনেকাংশে বেশি দেখা যাচ্ছে। তবে আমরা চাইব এটা যাতে ধারাবাহিকতাটা আরও প্রতিনিয়ত বাড়ে। যে 4 থেকে 5 দিন যে জাহাজটা লাগতো একটা কন্টেনার উঠানো এবং নামানো, সেটি কিন্তু এখন আপনার 2 থেকে আড়াই দিনের মধ্যে কিন্তু তারা কর্মসম্পন্ন করতে পারছে। এটি আধুনিক যন্ত্রপাতির সংযোজনের ফলে যেমন হয়েছে, তেমনি বন্দরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও কিন্তু দক্ষতার কারণেও কিন্তু এটি সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দর 2007 সালে মাত্র 9,58,020টি একক কন্টেইনার হ্যান্ডলিং করেছিল। বর্তমানে বিশ্বের শীর্ষ বন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির দ্বার। গেল বছর নানা প্রতিকূলতার মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে বন্দর। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে, এমনটাই বলছেন বন্দর ব্যবহারকারীরা। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম।